আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘরে বসে অথবা প্রবাস থেকেও আপনারা চাইলে ইউনিয়ন ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে লাইভ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে ইউনিয়ন ব্যাংক লিখলে ইউনিয়ন এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমাদের ডাউনলোড আছে। নেট অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, বলে রাখা ভালো, আগে থেকে আপনাকে একটি সাইন এবং যাকে আপনি নমিনি দিবেন তার পিকচার এবং তার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড, এই তিনটা যে কোনো একটা রেখে দিবেন আপনার মোবাইলে। প্রথমে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার নাম্বারে অবশ্যই বাংলাদেশি নাম্বার এখানে দিতে হবে। বাংলাদেশি আপনার ভ্যালিড নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে বেশ কিছু কি ফলো করতে হবে নেক্সট স্টেপে, সেগুলো দেওয়া আছে। নেক্সটে ক্লিক করবেন। এখানে প্রথমেই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি আপনাকে তুলতে হবে। এভাবে মিনিমাইজ করে শুধু এনআইডি কার্ডটি আপনি নেবেন। নেওয়ার পর উপরে টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। তারপরে আবারও ব্যাক সাইডের এনআইডি কার্ডের পিকচার তুলতে হবে। দর্শক, অনেক কিছু সিকিউরিটি পারপাস হাইড রেখেছি, তাই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার নাম, বার্থডে এবং এনআইডি কার্ডের নাম্বার দেখা যাবে। আপনাকে একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস দিতে হবে, কারণ আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য। নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে লাইভ ছবি তুলতে হবে। প্রথমে স্মাইল, চোখ ফলক ফালাবেন, তারপরে একটু হাসি রাখবেন আপনার। তারপর অটোমেটিকভাবে পিকচারটি তুলে যাবে। পিকচারটি তোলার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাকে আপনার একটি সাইন আপলোড করতে হবে। আপনি চাইলে পিকচার নিচে খাতার ভিতরে আগে থেকে লেখা রাখতে পারেন, সাইনটি করে রাখতে পারেন, অথবা আমার মতো পিকচার উঠিয়ে রাখতে পারেন। তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে দর্শক। এছাড়াও বাংলাদেশের অন্যান্য ব্যাংকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন সেই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখবেন। আর ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক বা আল আরাফা ইসলামী ব্যাংক, এই সবগুলোই একই সিস্টেম। আমি অ্যাপসের অ্যাকাউন্ট ওপেনিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে সবগুলো ডিটেলস দেখে নেবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে। প্রথমে আপনার গ্রামের নাম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, জেলা, এভাবে দিয়ে দিবেন। ইনকাম সোর্সে এখানে আপনি সেকেন্ড অপশনটি ক্লিক করবেন। অবশ্যই আমরা বিজনেস, আর যদি আপনি বিজনেস করে থাকেন বিজনেস দিবেন, বিজনেস অ্যাকাউন্ট যদি খুলতে চান। তো এখানে আপনার প্রফেশন টাইপ সিলেক্ট করে দিবেন, আপনি কি কোন জব করেন, টিচার হলে টিচার, বা এখানে মোটামুটি আপনার ক্যাটাগরির সাথে যেটা মিলবে সেটা দিয়ে দিবেন। মান্থলি আপনার ইনকাম কত সেটা এখানে দিয়ে দিবেন। তো আপনি মান্থলি কত টাকা ডিপোজিট করতে চান ব্যাংকে সেটা লিখে দিবেন আপনার পছন্দ মতো, এবং ব্যাংক থেকে মান্থলি কত টাকা আপনি উত্তোলন করবেন সেটাও এখানে লিখে দিবেন। তো এই সমস্ত সব ডকুমেন্টসগুলো দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে রিকোয়েস্ট ফর নিউ অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। প্রথমে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আপনার পছন্দ মতো আপনি একটি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। তাদের যত ব্রাঞ্চ আছে মোটামুটি এখানে সবগুলোই দেওয়া আছে। তো আপনার পছন্দের ব্রাঞ্চটি আপনি সিলেক্ট করে নেবেন এবং অ্যাকাউন্ট টাইপ কিন্তু এখানে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টই ওপেন করতে পারবেন বর্তমানে। হইতে পারে ভবিষ্যতে আরও অন্যান্য ক্যাটাগরির অ্যাকাউন্টগুলো আসতে পারে। মুদ্রা বা সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনি নিউ নমিনি অ্যাড করতে হবে। নমিনি আপনার পিতামাতা, ভাই বোন অথবা স্ত্রী, সন্তান
এদের যে কোনো একেবারে কাছের আত্মীয় এদেরকে দিতে হবে। তারপর নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা দিয়ে দেবেন। নমিনির জন্মসাল অবশ্যই ভোটার মানে যেই ডকুমেন্টসটা দিবেন, এখানে ডেট অফ বার্থ এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। তো আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি, অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। প্রথমে ক্লিক করবেন, এরপরে আপনি আগে থেকেই নমিনির একটি ছবি গ্যালারিতে রেখে দেবেন। আবার দ্বিতীয় ঘরে নমিনির ভোটার আইডি কার্ডের ছবিটি এভাবে আপনারা মিনিমাইজ করে সুন্দর করে উপরে টিক চিহ্নের উপর ক্লিক করে দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। একটু সময় নেবে। এখানে আপনি একটি সুইচ মানে অপশন দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে দিবেন এবং নমিনি 100% থাকবে। আপনি চাইলে নমিনি এখানে 2-3 জনও অ্যাড করতে পারেন। তো রিকোয়েস্ট ফর নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটি রিকোয়েস্ট চলে গিয়েছে এই ব্রাঞ্চে এবং আমাদের মেসেজও চলে এসেছে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং ওপেন করবেন ব্রাঞ্চে না গিয়ে। তো আমাদেরকে আশা করি 2-3 কর্মদিবসের মধ্যেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার এসএমএসের মাধ্যমে এবং কাস্টমার আইডিটি এসএমএসের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো পাঠিয়ে দিলে আপনারা কিভাবে ইন্টারনেট ব্যাংকিং ওপেন করবেন ঘরে বসেই, ব্যাংকে না যেয়ে, সেই বিষয়ে একটি ভিডিও আমরা আপলোড করব। অবশ্যই সেটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। দর্শক, এছাড়াও অন্যান্য ব্যাংক থেকে আপনারা কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন অথবা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন, এই সম্পর্কে অনেক ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন। দর্শক, যারা বিদেশে, আমাদের অনেক গ্রাহকরাই আছেন বা আমাদের সাবস্ক্রাইবাররা বিদেশে থাকেন, আপনারা চাইলে রবি অথবা এয়ারটেল সিম যদি বিদেশে ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।